ফ্রেন্ডস, ফিটকিরি নামটির সাথে হয়তো অনেকেই পরিচিত। এটি দেখতে এক প্রকার অর্ধস্বচ্ছ কাচের মতো, যার স্বাদ মিষ্টি ও কষালো টাইপের, এবং এটি অত্যন্ত শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। ফিটকিরি একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন খনিজ, যা বহু শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফিটকিরির রাসায়নিক নাম পটাশ অ্যালাম। এটির ঔষধি গুণের জন্য অনেকে ফিটকিরিকে ফার্স্ট এড বক্সেও রাখেন। এছাড়াও ফিটকিরি নাপিতের দোকানে ছেলেদের দাড়ি কামানোর পর ব্যবহার করা হয়ে থাকে। ফিটকিরি দিয়ে জলও পরিশোধন করা হয়। তবে শুধুমাত্র এসবই নয়, বরং ফিটকিরির আরও নানান উপকার আছে, যেগুলি আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি কিভাবে এর ব্যবহার করবেন সেটিও জানবেন এই একটি ভিডিওটিতেই। তাই ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ফিটকিরির অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে বলে কোনো স্থান কেটে গেলে বা ঝরে গেলে ক্ষতস্থানে জল দিয়ে ধুয়ে সেখানে ফিটকিরি দিলে রক্ত পড়া বন্ধ হয় ও জীবাণু সংক্রমণের আশঙ্কাও থাকে না। অনেক সময় মুখের চারপাশে ঘা হয়, আর তখন ওই ঘা উপশমেও ফিটকিরি কাজে লাগে। এর জন্য 1 গ্লাস জল ফুটিয়ে তাতে 1 চামচ ফিটকিরির গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তারপর ওই জল হালকা কুসুম অবস্থায় আসলে এটা দিয়ে কুলকুচি করুন। দিনে 2 থেকে 3 বার করলেই উপকার পাবেন। ফিটকিরির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে এটি দাঁতের জন্য বেশ ভালো কাজ করে। এছাড়াও মুখের দুর্গন্ধ সারাতেও দারুণ উপকারী। এর জন্য ফিটকিরি জলে গুলে সেই জল দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ উভয়ই দূর হবে। যারা দিনের বেলা বেশিরভাগ সময়ই জলের কাজ করে থাকেন, তাদের অনেক সময় হাত ও নখের কোণে ঘা কিংবা পায়ের পাতা ফুলে যায়। এমন অবস্থাতেও ফিটকিরি দুর্দান্ত কাজ করে। আর এসব সমস্যা থেকে মুক্তির জন্য 1 টুকরো ফিটকিরি জলে দিয়ে জলটি ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে নিয়ে তাতে হাত বা পা ডুবিয়ে রাখলে দ্রুত আরাম পাওয়া যায়। ছেলেদের অনেক সময় সেভ করতে গিয়ে কাল কেটে যায়, আর তখন আঘাতপ্রাপ্ত স্থানে ফিটকিরি চূর্ণ করে লাগালে দ্রুত রক্তপাত বন্ধ হয়ে যায়। ঠান্ডা লেগে গলা ব্যথা হলে বা টনসিল ফুলে গেলে সেই স্থানে গরম জলে লবণ ও ফিটকিরি চূর্ণ করে মিশিয়ে নিন এবং কয়েকবার গার্গল করুন, দেখবেন আরাম পাবেন। চুলে উকুন হলে মানুষকে নানান সমস্যায় পড়তে হয়। একদিকে যেমন মাথা চুলকাতে চুলকাতে দিন যায়, তেমনি আবার নিজের পছন্দ মতো হেয়ার স্টাইলও করা যায় না। তবে চিন্তা নেই, এর সমাধানও রয়েছে ফিটকিরির মধ্যে। এর জন্য 1 থেকে 2 লিটার জলে 4 গ্রাম ফিটকিরি মিশিয়ে নিন। এবার এটি মাথার তালুতে লাগান। তারপর 30 মিনিট পর শ্যাম্পু করে নিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহারেই পার্থক্য বুঝতে পারবেন। গরম মানেই অতিরিক্ত ঘাম, আর অতিরিক্ত ঘাম থেকে শরীরের দুর্গন্ধ, বিশেষ করে বগলের দুর্গন্ধের জন্য দায়ী অতিরিক্ত ঘাম। আর তখন এই দুর্গন্ধের জন্য অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আর ফিটকিরিতে ঘাম কমানোর আশ্চর্য ক্ষমতা রয়েছে। তাই স্নানের পর বগলে ফিটকিরি ঘষে নিন, দেখবেন দুর্গন্ধ একেবারে চলে যাবে। এটিকে একটি প্রাকৃতিক ডিওড্রেন্টও বলা হয়ে থাকে। ফিটকিরি জলকে জীবাণুমুক্ত করতেও ভীষণ কার্যকরী। এর জন্য ফোটানো জলে 1 চিমটি ফিটকিরি মিশিয়ে নিন। এতে করে জল জীবাণুমুক্ত হয়ে যায়, পাশাপাশি পানযোগ্য হয়ে ওঠে। ফিটকিরিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণের কারণে এটি ইউরিন ইনফেকশন দূর করতেও দারুণ কার্যকরী। গোপনাঙ্গে ফিটকিরি জল দিয়ে পরিষ্কার করা হলে সংক্রমণও কমে। পাশাপাশি ফিটকিরির অর্শরোগ কমাতেও সাহায্য করে। ত্বকের বিভিন্ন রকম সমস্যার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসাবে ফিটকিরি শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। কারণ ফিটকিরিতে অ্যান্টিসেপটিক ও অ্যাস্ট্রিয়েঞ্জেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে টানটান করে এবং ব্রণ ও ব্ল্যাকহেডস প্রতিরোধেও সাহায্য করে। এছাড়া এটি ব্ল্যাক সার্কেল এবং বলিরেখা কমাতেও সাহায্য করে। এসব সমস্যা দূরীকরণের জন্য গোলাপ জলের সাথে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে মুখে লাগালে উপকার পাবেন।
তাই ফ্রেন্ডস, দেখলেন তো ফিটকিরির নানান ব্যবহারিতা সম্বন্ধে। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা ফিটকিরিকে অবশ্যই কাজে লাগাবেন এবং উপকার নিজেই পরখ করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।